খাওয়া শেষ, এখন এই যে জল খাচ্ছে, মুখ ধোয়াবো। আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ আজকে বড় ছিল, তাড়াতাড়ি চলে গেছে স্কুল। প্রায় 7:30, 7:30টার সময় ও বেরিয়ে গেছিলো স্কুলের জন্য। তো ওই জন্য আজকে ওকেও আমি তাড়াতাড়ি উঠে দিতে পারছি। এই যে না, আজকে তাড়াতাড়ি হয়ে গেল। এখন মুখ ধোয়াবো আর রেডি হবো। তাকে আগে গুড মর্নিং বলো সবাইকে, বলো সুন্দর করে বলো। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালোই আছি। আর আজকে হলো বৃহস্পতিবার, তো আজকে ব্লগটা এই যে এখন থেকে শুরু করলাম। আর বাইরে একটা খুব একটা শীতল একটা হাওয়া দিচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। একটু রোদও দেয়, রোদটা আবার নেমে যায়, আবার একটু হাওয়া দেয়, এরকম আর কি হয়ে আছে আর কি ওয়েদার। তো চলো আমরা মুখটা ধুয়ে নিই, তারপর রেডি হয়ে নিই, তারপরে আসছি না। এই পাশে দিয়ে যাও। বুঝছো কেমন হাওয়া দিয়েছে, ওই জন্য একটা হাইনেক পরিয়ে দিয়েছে ওকে। বসো, বাই বাই। দেখো কেমন হাওয়া দিয়েছে, দেখো বুঝছো। আর এই যে রোদ দেয়, আবার এই যে এরকম মেঘলা করে দেয়। মুরগিগুলো দেখো, গেটটা খোলার আওয়াজ পাইলেই হলো, বাস একদম গেটের সামনে চলে আসে। ওই কালো দুটো তো একেবারে খালি বাইর হওয়ার একটা তাক থাকে ওদের। তো যাই হোক, একটা হাইনেক পরালাম, কারণ এইরকম একটা হাওয়া দিয়েছে, গাড়ির সামনের দিকে দাঁড়িয়ে যায় না, বুকে ঠান্ডা লাগবে, তো ওই জন্য একটা হাইনেক পরিয়ে দিলাম। আজকে বিছনা টিছনা উঠানো হয়ে গেছে তাড়াতাড়ি সব। বেবি রুমের বিছনাটা উঠিয়ে রাখলাম, আমাদের রুমের বিছনাটাও উঠানো হয়ে গেছে। এই দেখো বেবি রুমের বিছনা উঠানো হয়ে গেছে। আর এদিকে এই যে আমার রুমেরও বিছনা উঠানো হয়ে গেছে, সব কিছু গুছানো হয়ে গেছে সুন্দর মতন। আর এখন এই কয়টা কাপড় আছে, এগুলো হলো যে এখন ছাড়া কাপড়, দুই ছেলের, এগুলো নিয়ে যাব। আরও বাথরুমে কিছু কাপড় আছে কালকের, ওগুলো সব একবারে ধুয়ে দেব। জল খাবারে কি বানাবো ভাবছি। এদিকে তো এই যে ডালিয়া বাবার জন্য করব বাঁধাকপি দিয়ে। এখানে যে বাঁধাকপি কেটে রাখলাম, সব কিছু সকাল সকাল আজকে রেডি করে রাখলাম। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের তো বাজার আসবে, তারপরে রান্না হবে। তো এখানে আছে কপির ডাঁটা, মা কেটে রাখছিল, তো এগুলো সিদ্ধ করে রাখলাম। আর এখানে কপির ডাঁটা আর মূলো আছে, আর এখানে আলু আর বেগুন আছে কপির ডাঁটার জন্য, টমেটো। আর এখানে দেখো 3টা ডিম সিদ্ধ করেছি, কারণ একটা তো এখন বাবাকে দেবো, আর 2টা সিদ্ধ করে রাখলাম। আজকে বাজার থেকে কি মাছ আসে দেখেন, কারণ ছোটো মাছ হলে তো আবার আমার ছেলে খেতে পারবে না, বড়ো মাছ হলে তো কোনো ব্যাপার হবে না, খেয়ে নেবে, ছোটো মাছে অসুবিধা হয়। এখানে অল্প সেদ্ধ ভাত আছে, এটা বাটিতে তুলে রেখে তারপরে বাবার জন্য ডালিয়া বসিয়ে দেবো। তো এদিকে দেখো চচ্চড়ি হয়ে গেছে, তারপরে বাবার জন্য ডালিয়াও করে নিয়েছি। আর এই যে ডিমটা তো জানোই, কুসুমটা, বাবা সকালে যে ডিমটা খায় ওটার কুসুমটা। তো ডালিয়া তো হয়ে গেছিলো, বাবাকে দেওয়াও হয়ে গেছে, বাবার ডালিয়া খাওয়াও হয়ে গেছে। আর এদিকে তোমাদের দাদাভাইকে করে দিলাম অল্প গোলা রুটি, তাও আবার ওই যে লঙ্কা পেঁয়াজ দিয়ে ওই রকমভাবে করে দিয়েছি, তাহলে ওটা করে দিলে আর কি খেতে ভালো পায়, তো ওই জন্য ওটাই করে দিয়েছিলাম। আর অল্প বাসন আছে, তো ওগুলো পরে ধোবো, তার আগে খেয়ে নেব। আর তোমাদেরকে কালকে বলেইছিলাম কি খাবো আমি আর মা, তাও তোমাদেরকে এই যে দেখিয়ে দিচ্ছি, দেখো হয়তো তোমরা খেয়ালও নাও থাকতে পারে, তাও এই দেখো বলে দিলাম ম্যাগি খাচ্ছি, কারণ কালকে যেহেতু ওদেরকে বানিয়ে দিয়েছিলাম, আর আজকে ওই জন্য মাকে বললাম চলো মা কী খাবা, তো মা বললো যেটা বানিয়ে দেবে। আমরা কি আর বানিয়ে দেবো, অন্য তো কিছু নেই, তো চলো একটু ম্যাগি করে নিই, ম্যাগি খেয়ে নেব। তো ওই জন্য আমার আর মার জন্য ম্যাগি নিলাম। আর অল্প ডালিয়া ছিল, তো বাবাকে দেওয়া হয়েছিল, আর অল্পটুকু আছিল, তো ওটা আমি নিয়ে নিলাম। তো ডালিয়াতে নুন কম, যেহেতু বাবা নুন খায় না, অল্প করে নুন দেওয়া হয়, তো ওই জন্য আমি একটু নুন এনে তারপরে দিয়ে তারপরে খাবো। তো চলো খেয়ে নিই। তো এদিকে ছেলেকে নিতে চলে আসছিলাম, আর আজকে আমি আসছি, যার জন্য সকালে খাওয়াটা তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম।
তো তোমাদের দাদাভাইয়ের সাথে আমিও আসছিলাম স্কুলে ওকে আনার জন্য, কারণ আজকে একটু ওদের এসেছিল মানে ব্লাড গ্রুপটা কি ওটার জন্য আর কি। স্কুল থেকে অনেক দিন ধরে পাঠাচ্ছে যে ব্লাড গ্রুপটা কি ওটা বলতে, ওই স্কুলে নাকি রেজিস্ট্রেশন কিছু এমন আছে ওটার জন্য। তো পরে ওই জন্য ভাবলাম যে চলো আজকেই মানে সাবমিট করার কথা, কিন্তু আজকে যেহেতু সাবমিট করতে পারবো না, কারণ আজকে ওকে নিয়ে আসলাম, সবে ব্লাডটা দেওয়াই হলো। তো রিপোর্টটা তো এখনই দিয়ে দেবে, ওইখানে রিপোর্টটা করছে। তো এদিকে ছেলে মানে কি না কাঁদবে আর কি, কান্দে আর নাই বেশি, অল্পটুক। ও ভাবছিল আর কি জোরের ব্যথা লাগবে, ব্যথা ওমন লাগেনি। তো এখন তো ওই যে তুলাটা হাতে আছে, যেহেতু একটু মানে এসে বেরোচ্ছিলো, তো এখন আমি বললাম বাবা ডাস্টবিনে ফেলে দাও। তো ওখানে ডাস্টবিন আছে, তো ডাস্টবিনে ফেলে দিয়েছে। তো ও বেশ একটু মানে প্রথমে বুঝেই নাই, একদম সুন্দর মতন বসেছিল। পরে মানে যখন মানে সেটা দিয়েছে একটু লেগেছে, তখন আগে বুঝলো যে মা এটা কী। আমি কিছু না বাবা, কালার। তারপর থেকে মানে ওকে ঘরে গিয়েও ওটাই বলে যে মা কালার দিয়েছে আমাকে। তো চলো এখন ঘরে যাব, ঘরে গিয়ে বাকি মাছ ভাজার অল্প তেল ছিল যে ওটার কথাই বলা হচ্ছে। একদিকে মাছের ঝোল বসানো, আরেকদিকে মাছ ভাজা। তো ওই মানে মাছ ভাজার তেলটা থেকে গেলে না, ওটা ওই মাছের ঝোলের মধ্যে দেওয়া হয়। তো আজকে আর কি একদমই মা বলতেছে মাছটা একদমই তেল বেশি কম দিচ্ছে। মা মাছটা একটু দেখা দাও। মা নিয়ে যাচ্ছে এসে দেয়, ফ্রিজে রাখবে, দেখো মাছ। তো দু রকমের মাছ আনছে বাবা। তো এটা হলো বড় মাছ না, এটা মনে হয় তোমার রুই। না না কাতলা, ছোট রুই হবে না মা, ছোট রুই মাছ। তো মাথা বড় হলে ওটা কাতলা মাছ হয়, ছোট মাথা হলে রুই মাছ হয়। তো রুই মাছ আনছে, আর তার সাথে ওই যে নিচে পাবদা মাছ। পাবদা মাছগুলো কাটবো। তো আজকে স্নান সব হয়ে গেছিলো আমার, ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার পরে আজকে আনতে লেট হয়েছিল। তো তাড়াতাড়ি করে বাবা ওরা বাজার চলে গেছিলো, এসে দেখি মা ঠাকুর করে। তো আমি কি করলাম, ওই যে কি করাচ্ছিল, ভাত করাচ্ছিল। তো শুধু ভাতটা করাচ্ছিল, চচ্চড়িতে হয়ে গেছিলো। তো ভাতটা বসিয়ে রেখে চটকারে স্নান করালাম, ভাতও হয়ে গেছিলো। আমি স্নানটা সেরে নিলাম, ভাবলাম স্নানটা সেরে নিই, পরে কাপড় তো এই যে এটা এখন চেঞ্জ করেই নেবো। আর সকালে তো কাপড় চেঞ্জ করেই আমি আসি, আমরাই আসি রান্না করে। তো ওই জন্য এই কাপড়টাই পরে নিয়েছিলাম স্নান করে, কারণ মাছটাতে জলগুলো ছিটায় না, তখন আর কাপড় চেঞ্জ না করলে না ভালো লাগে না। তো ওই জন্য ভাবলাম যে একবারে কাপড়টা চেঞ্জ করে নেবো। তো ওই জন্য একেবারে আসতে স্নান সেরে আসছিলাম। তো আসার আমিও স্নান সেরে মাথা মাথা সব আছড়ানো হয়ে গেছে, দেখি বাবা দাদাভাইও আসতে বাজার থেকে। তো দু রকমের মাছ এনেছিলো। তো মাকে বললাম মা তোমার আমি জোগাড় করে দিই মাছের, বড়ো মাছের, তুই মাছের ঝোলটা করো, আর আমি পাবদা মাছটা বসে কেটে নেব। তো মাছ যতটুকু করার আর কি অতটুকু মানে পরিষ্কার করে ধুয়ে মাকে দিয়ে দিয়েছিলাম ফুলকপি দিয়ে মাছের ঝোল করার জন্য। আর বাকি মাছগুলো পরিষ্কার করতে করতে মার মাছ ভাজাও হয়ে গেছে, মাছের ঝোলও বসে গেছে। আর আমি মাত্র মাছগুলো সব ধুয়ে ওই যে মা এখন ফ্রিজে রেখে আসলো। আর এখন গেছে ওই যে ওইখানটা যে আমাদের জাবড়াগুলো থাকে ওগুলো সব মানে মা ফেলতে গেছে, আবার ওগুলোকে ফেলে দিয়ে তারপর আবার পরিষ্কার করে এটা রাখা হবে, আবার আজকের থেকে আবার ওটাতে জমা হবে আইঠাগুলো আর কি। তো এখন বসে আমি পাবদা মাছটা কাটবো। আর এই যে তোমার দাদাভাই গেছে তো ওদেরকে স্কুল থেকে আনতে, কারণ ওরও ছুটির টাইম হয়ে গেছে। তো একটু পরে ও এসে ঢুকবে, মাছগুলো কাটতে কাটতে মনে হয় ও এসে ঢুকবে। তো মা বলছে কিনা মাছটা কাটো, আর একটু বাসন ছিল, তো মা বলছে মাছটা কাটো, আমি বাসনগুলো ধুয়ে নেবো। তাই আমি বললাম না আমার মাছগুলো বেশিক্ষণ লাগবে না, পাবদা মাছ কাটতে বেশিক্ষণ লাগে না। তো ওই জন্য বললাম থাক আমি বাসনগুলো ধুয়ে দিই, পাবদা মাছটা কাটতে বেশিক্ষণ লাগবে না, তারপরে কেটে নেবে। তো এই যে দেখেছেন। তো এখন বসে মাছটা কেটে নিই, আর ছোটোজন বসে টিভি দেখছে। বাবারও স্নান হয়ে গেছে, তো আমার রান্নাটা হয়ে গেলে বাস তারপরে খেতে দেবে সবাইকে, আর আমি বসে বসে মাছগুলো কাটবো। ছেলেও চলে আসছে, বড় ছেলে স্কুল থেকে চলে আসলো। বললাম না মাছ কাটা হতে হতে বড় ছেলে চলে আসবে। তো মাছ কাটা হলো, ছেলেও চলে আসছে। আর এখন আমি এই যে শুকনা কাপড়গুলো এগুলো নিয়ে যাব। সকালেই ধুয়ে দিয়েছিলাম, শুকায় গেছে, সব শুকায় গেছে। রোদ ভালো পড়লে না কাপড় বেশিক্ষণ ভেজা থাকে না, শুকিয়ে যায়। এটা মনে হয় শুকায়নি, হ্যাঁ এটার কলারটা একটু ভিজা আছে। আর ঘর থেকে বের হওয়া যায় না, বের হলে এইভাবে কিনা খাওয়া নিয়ে আসছে নি ওদের জন্য। একটু পরে দেবে, একটু পরে। তো চলো কাপড়গুলো উঠায় নি, এই যে নিয়ে নিলাম কাপড়। ওখানে কটা আছে ওগুলো একটু ভেজা আছে, এখানে কটাও ভিজা আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এখন গিয়ে কাপড়টা চেঞ্জ করবো। এই থানা বসে বসে টিভি দেখে আমি থানা পাপা ভা খাবো না আজকে, থানা পাপা ভা খাবো না, না থানা খাবো নাকি? ও ভা খাবো। মাছের ঝোল হয়ে গেছে, এই দেখো গরম গরম মাছের ঝোল।
মাঝে মাঝে গোলা হয়ে যায় ক্যামেরাটা। মাছের ঝোল হয়ে গেছে, আমার রান্নাঘরটা খালি পরিষ্কার করা বাকি আছে। গরম গরম মাছের ঝোল দিয়ে বাবা খাচ্ছে ভাত। ওই যে মুরগির ভাত ঝুড়ির নিচে, মুরগি খাবে ভাত, ওই জন্য ওরা মানে কি আমাদেরকে দেখলেই ওদের খিদা পাওয়া যায়। বাইরে থাকে তারপরেও দেখলেই খিদা পায়, খালি পায়ে পায়ে ঘুরতে থাকবে। এখনও আমি গেছি তো পায়ে পায়ে ঘুরতেছে। কাপড়গুলো নিয়ে রুমে যাবো, রুমের দরজা বন্ধ। রুমে কে আছে কে জানে, হাজব্যান্ড আছে না ছেলে আছে। দরজাটা খুললে পরে কাপড়গুলো নিয়ে গিয়ে রাখবো। এখন একটু কোলে নিয়ে বসি কাপড়গুলো। টেস্টি, ঠিক আছে যাও বসে খাও গা, যাও। প্লেট নিয়ে আসতে বলছিলাম না, একটা প্লেটে রেখে খাইতে বলছিলাম না? যাও ওখানে বসে বসে খাও, যাও বসে বসে খাও, দাঁড়া খাইতে নাই, বসে খাও। ওদিকে বড়জন বিস্কুট খাচ্ছে, এদিকে ছোটোজন বিস্কুট খাচ্ছে। দুধ খাওয়া হয়ে গেছে না? দুধ খাওয়া হয়ে গেছে, কারণ মা সন্ধ্যা দিয়ে এসে দুধ গরম করে দিয়েছিল, ওদের দুধ খাওয়া হয়ে গেছে। আর পাপা কই গেছে বলে নাই না? হ্যাঁ পাপা কই গেছে কি জানি, কোথায় গেলো কাপড় জামা পরে সরে। আর এদিকে দেখো, এই যে এখানে সোফায় দেখো কোনো কাপড় নেই, কারণ যা কাপড় নিয়ে আসছিলাম সব ভাঁজ টাজ করে রেখে দিয়েছি জায়গায়। আর এদিকে আমার মোবাইল চার্জে আছে, কারণ মোবাইলের চার্জ একদম নেই। খাওয়া দাওয়া করে এসে আজকে বেশ কিছুক্ষণ মোবাইল দেখলাম, তো মোবাইলের চার্জ একদমই নেমে গেছে, পুরো মানে 25% হয়ে গেছিলো। ওই জন্য মোবাইলটা চার্জে বসিয়ে রেখেছি। আর এদিকে বড়জন বিস্কুট খাচ্ছিল, ওই বিস্কুটটা দেখে ও খাবে, ছোটকাও খাবে বিস্কুট। তো পরে ওই যে ওর দাদা ভাই যে বিস্কুটটা খাবে ওটাই খাবে, পরে ওইটা এনে দিল, ও খাচ্ছে। আর আমার জন্য একটা ওই যে ওইদিকে দেখো গুড্ডে বিস্কুটের মতন আছে, দাঁড়াও চার্জার এটা খুলে নিই। এই যে চার্জে দেওয়া ছিল, পরে আবার দিয়ে দেবো, তোমাদের সাথে একটু কথা বলে নিই, তারপরে চার্জে আবার বসিয়ে দেবো। আর এই যে আমি খাবো এই বিস্কুটটা, আর এটা হলো ক্যান্টিন থেকে আনা হয়েছে। এটা ক্যান্টিনের বিস্কুট, নিয়ে আসছিস? প্লেট নিয়ে আসি, আমি তখন বলছিলাম প্লেট একটা নিয়ে আসতে, তখন আসলি না কেন? এই যে খুলে গেছে, দে প্লাস্টার আমার হাতে দে। যাও বসে বসে খাও, যাও ওদিকে বসে খাও, যাও। দেখো কেমন পড়ালেখা করছে, বিছনার থেকে টেবিলে আসছে, টেবিলটা দেখো কী করছে, পুরো এসে দিয়ে চকের চক দিয়ে দেখো, মানে কি ওই যে লেখা লিখছে যে মুছছে যে ওইগুলো সব উড়ে উড়ে পুরো টেবিল ভরছে। আর মুখটা দেখো, মুখটা দেখো, মুখটা দেখছো, সাজুগুজু করছে ও চক দিয়ে। আর এখন বসে ওই যে চিপস খাচ্ছি, চিপস তিনজন মিলে, আমি আর এই যে চুটকা আর ওইখানে বড়জন। বসো বসো, তোমার দিছি না? চলো চিপসটা খাবো, খাওয়ার পর দিয়ে একটু বসে মোবাইল দেখবো, তারপরে একেবারে রাত্রে খাওয়া দাওয়া। তো চলো একেবারে রাত্রে খাওয়া দাওয়ার টাইমে চলে আসবো না, খাওয়াতে ব্যস্ত। মামার বাড়ি লামডিং। কয়টা মামা তোমার? আমার একটাই মামা। কার কোথায় বাপের বাড়ি, কার কোথায় সরি মামার বাড়ি, ওই আর কি কথা। আমিও নাই পেঁয়াজ আনছে একটা, এখানে পেঁয়াজ মাত্র মুছছি জায়গাটা, পেঁয়াজ খাবো। ওই যে বললাম না খাওয়া দাওয়ার টাইমে আসবো, ওই যে আমার আর ভাত নিয়ে বসলাম। এই যে আর শুধু মাছের ঝোল দিয়ে খাবো, চচ্চড়ি আছিল রেখে দিয়েছি, ওটা এখন খাবো না, খালি মাছের ঝোল দিয়ে খাবো। তো বাকি সবার খাওয়া হয়ে গেছে, বাবা দাদা ভাই দুই বাচ্চা সবার খাওয়া হয়েছে। ওইদিকে দুই বাচ্চা ওদের টিভি দেখছে বসে। কি মা লঙ্কা ঝাল আছে না? একটা দল দেখি ঝাল আছে কিনা। আর তোমার দাদা ভাই একটা পেঁয়াজ কেটে দিচ্ছে, পেঁয়াজ খাবো, পেঁয়াজ মাঝে কাঁচা লঙ্কা নিয়ে আসে, কাঁচা লঙ্কা, ব্ল্যাক কাঁচা লঙ্কা দিয়ে যতটা খেতে পারো ওই রকম জাল নাই ওগুলো না, ওই যে ওইখানে কাঁচা লঙ্কা আগে আসে
আমার মামা তো চলো এখন তো ওই যে খাওয়া দাওয়া করবো, মা তো আরম্ভ করলো আর আমি ওই যে আরম্ভ করবোই। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো আজকের জন্য টাটা।